তো দূরে কথা, আসলেই তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন? দৃষ্টান্ত দেই, পৃথিবীতে যত স্বৈরাচারের পতন হয়েছে মুহররম মাসে হয়েছে, মাথা উঁচু করে চাঁদা দেওয়ার মতো, মাথা উঁচু করে কথা বলার মতো তাদের অস্তিত্ব ছিল না, তারা বিলীন হয়ে গিয়েছে। পৃথিবীতে যত স্বৈরাচারের পতন হয়েছে মুহররম মাসে আল্লাহ পাক তাদেরকে পতন ঘটিয়ে দিয়েছেন এবং সংবিধান থেকে এমনভাবে বিলুপ্ত করে দেওয়া হয়েছে, সারা পৃথিবী যদি আপনি চিরুনি তল্লাশি করেন, একটা পরিবারেও আপনি আবু জেহেল নামের একজন মানুষকে পাবেন না, নমরুদ নামে কোনো সন্তান পাবেন না, ফেরাউন নামে কোনো রকমের কোনো বাচ্চা পাবেন না। পাবেন নাকি? এদেরকে আল্লাহ পাক সংবিধান থেকে বিলুপ্ত করে দিয়েছেন। তার কারণ এরা আল্লাহ এবং তার পয়গম্বরদের উপরে বিভিন্ন রকমের তহমত দিয়েছিল। এই কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত তাদেরকে ছাড় দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দেন নাই। এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশ স্বাধীন হয়েছে। বিগত দিনে আমরা মসজিদ, মাদ্রাসা এবং টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া নয়, শুধু বাংলাদেশ নয়, দুবাই, আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, ইরান, ভুটান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন রাষ্ট্রে আমরা কোরআনের হক কথাগুলো উত্থাপন করতে পারিনি। যদিও বলার চেষ্টা করেছি, নির্দোষ ছিলাম, তারপরও আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছিল, আমাদেরকে জেলখানায় নেওয়া হয়েছিল, আমাদেরকে ফাঁসির ভয় দেখিয়েছে। একটি পর্যায়ে তারা ফাঁসি কার্যকর করেছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু মুসলমান ভুলে গেলে চলবে না। এই দেশ 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশ, মুসলমানদের দেশ। এই দেশ আমরা স্বাধীন করেছি লক্ষ লক্ষ মায়ের এবং ভাইয়ের রক্তের বিনিময়ে। সুতরাং এই দেশে আর কোন রকমের দুর্নীতি, 2 নম্বরি, টপ টেরর, মাস্তানি মুসলমান হতে দেবে না, হতে দেবে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আলোচনা শুরু করার আগে স্পষ্ট বলে দিতে চাই, আমরা সেই 71-এর মুক্তিযোদ্ধাদেরকে দেখিনি, কিন্তু তারপরে 71-এর মুক্তিযুদ্ধ দেখিনি এবং 71-এর পরেই আমাদের জন্ম হয়েছে, কিন্তু তারপরেও আমাদেরকে বিভিন্ন রকমের তহমত দেওয়া হয়, আমাদেরকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং আমাদেরকে বলা হয় যুদ্ধাপরাধী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই লোকটার তাফসীর শুনে আমরা तमाम বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বের মানুষ যেই লোকটাকে ফলো করে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যেই লোকটা নির্দোষ ছিল, সেই লোকটাকে অন্যায়ভাবে ইনজেকশন পুশ করে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি বসেছেন, বসেন, বিচার কার্য শুরু করেছেন, করেন, কিন্তু আল্লামা সাইদিকে যারা বিনা দোষে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল, আমরা অতি সত্বর অবিলম্বে তার বিচার দেখতে চাই বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ভুলে গেলে চলবে না, আমরা ধ্বংস দেখিনি, আমরা আব্রাহার ধ্বংস দেখিনি, হস্তি বাহিনীর সেই লীলা, আমরা ফেরাউনের ধ্বংস দেখিনি, আমরা নমরুদের ধ্বংস দেখিনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সচক্ষে এবং দুচোখে এই স্বৈরাচার হাসিনার পতন আমাদেরকে দেখায় দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, স্পষ্ট মনে রাখতে হবে, আমরা যদি কোরআন দিয়ে জীবন চালাই আর নিজের দিন প্রতিষ্ঠার লক্ষ্যে খাব্বাবের মতো লড়াকু সৈনিকের মতো জমিনে যদি থাকতে পারি, কাজ করতে পারি, আল্লাহর কসম, মূসাকে যেমন লোহিত সাগর গিলতে পারেনি, ডুবাতে পারেনি, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন ভয়ঙ্কর মাছ হজম করার সাহস পাইনি। আমার ভাইরা, শুধু তাই নয়, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যদি মানুষ আমরা থাকতে পারি, আল্লাহর কসম, তীক্ষ্ণ ছুরি যেমন ইসমাইলকে জবাহ করতে পারেনি, আল্লাহর বান্দা আমরা যদি মুসলমান হতে পারি, কোরআনের পক্ষে থাকতে পারি, কসম আল্লাহর কথা বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন আগুন পোড়াতে পারেনি, মুসলমান যদি এখনো দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকতে পারে এবং চলতে পারে এবং ইস্তেকামাত থাকতে পারে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, এই
এই বক্তব্যের আদলে যদি চলতে পারে, আল্লাহর কসম মূসার মতো, ইউনূসের মতো, ইব্রাহিমের মতো আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিবেন। কথা বলেন ঠিক কিনা? পুরুষের মতো জবাব দাও যুবক, ঠিক কিনা বলেন? সুতরাং বলতে চাই স্পষ্ট কথা, মুসলমান বীরের জাত, মুসলমান যে পারে এটা আমরা দেখলাম এই জুলাই মাসে। কথা বলেন ঠিক না ঠিক? যারা তোমরা আওয়ামী লীগ করো, আলোচনা শুরু করার আগে একটু কথা বলে নিতে চাই। মনে করো না যে আওয়ামী লীগ এই বাংলার জমিনে আর আসবে। এ যুবক রাজি আছো? কারা কারা রাজি আছো? হাত আল্লাহকে দেখা দাও। আমার ভাইয়েরা, আওয়ামী লীগ আসতে পারবে না। কেন আসতে পারবে না? সংক্ষিপ্ত আকারের পরিসরে একটু ট্রফিক দেই। সিম্পল এক্সাম্পল। ভাইয়েরা বসুন, প্লিজ বসুন, একটু বসুন। অনেকেই চিন্তা করতেছে যে হুজুর মনে হয় আসবে না। ইনশাআল্লাহ এসে গেছে। আমি যেহেতু আসছি, আমির হামজা আসবে। উত্তরবঙ্গে যেখানেই মাহফিল, যেখানে ইদ্রিস আলী জিহাদি আপনাকে বুঝে নিতে হবে, সেখানেই মুফতি আমির হামজা। যেখানেই আল্লামা তারিক মনোয়ার আপনাকে বুঝে নিতে হবে, সেখানেই ইদ্রিস আলী জিহাদি। আল্লাহু আকবার। আমার ভাইরা, স্পষ্ট কথা বলে দিতে চাই। আমি আপনাদেরকে বলি কেন আওয়ামী লীগ আসতে পারবে না। সিম্পল একটা উদাহরণ দেই, সিম্পল একটা উদাহরণ। প্লিজ অ্যাটেনশন করো, লুক অ্যাট মি। পৃথিবীতে যত স্বৈরাচারের পতন হয়েছে, মুহররম মাসে আল্লাহ পাক তাদেরকে পতন ঘটিয়ে দিয়েছেন এবং সংবিধান থেকে এমনভাবে বিলুপ্ত করে দেওয়া হয়েছে, সারা পৃথিবী যদি আপনি চিরুনি তল্লাশি করেন, একটা পরিবারেও আপনি আবু জেহেল নামের একজন মানুষকে পাবেন না, নমরুদ নামে কোনো সন্তান পাবেন না, ফেরাউন নামে কোনো রকমের কোনো বাচ্চা পাবেন না। পাবেন নাকি? এদেরকে আল্লাহ পাক সংবিধান থেকে বিলুপ্ত করে দিয়েছেন। তার কারণ এরা আল্লাহ এবং তার পয়গম্বরদের উপরে বিভিন্ন রকমের তহমত দিয়েছিল। এই কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত তাদেরকে ছাড় দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দেন নাই। আজও মুসলমান ভাইরা, আমি বলতে চাই, এই আওয়ামী লীগ সরকার, এই স্বৈরাচারী হাসিনা সরকার এই বাংলার 56,000 বর্গ মাইলের, এই 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি তো দূরে কথা, আসলেই তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। কথা বলেন ঠিক না? কেন? দৃষ্টান্ত দেই। পৃথিবীতে যত স্বৈরাচারের পতন হয়েছে, মুহররম মাসে হয়েছে, মাথা উঁচু করে চালা দেওয়ার মতো, মাথা উঁচু করে কথা বলার মতো তাদের অস্তিত্ব ছিল না, তারা বিলীন হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমার ভাইরা, আমি চিন্তা করলাম পতন তো হওয়ার কথা শুধুমাত্র হাসিনা, কিন্তু একেবারে শিকড় সহ পতন। আমি একটু স্টাডি শুরু করে দিলাম। আমি দেখলাম, অবজারভেশন এবং মনিটরিং করে দেখলাম যে যে এই স্বৈরাচার হাসিনার, এই নমরুদ হাসিনার, এই নব্য আব্রাহা হাসিনার আমি দেখলাম পতন হয়েছে এমন একটি মাসে, যেই মাসটায় ছিল পবিত্র মুহররমের 29 তারিখ, সময় ছিল 12টা 30 মিনিট। একটু পুরুষের মতো জবাব দেন তো আল্লাহু আকবার। আর যাদেরকে বিজয় দিয়েছে সেই মাসটাও ছিল মুহররম। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনের সাথে জড়িত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে দিয়েছেন। তার মানে বুঝতে হবে, আগামীর বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না? আগামীর বাংলাদেশ হবে মুফতি আমির হামজার বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? আগামীর বাংলাদেশ হবে 18,000 মাখলুকের বাংলাদেশ। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলেন আমিন। এই পুরুষের মতো জবাব দেন না, বলেন না আমিন। আরো জোরে বলতে হবে আমিন। আমার ভাইয়ের আসন আর ভূমিকা নয়। আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভক্তিপূর্ণ ইসলামী সম্ভাষণ সালাম জ্ঞাপন করছি। আমার সামনে উপবিষ্ট অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মণিকুঠায় যাদের জায়গা, হীরকখণ্ড যাদের সৌন্দর্যতাকে হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত
চরম দূর দিনে মুসলমানদের সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরসূরি, তারিক বিন জিয়াদ, মুহাম্মদ বিন কাসিম রহিমাহুমাল্লাহর উত্তরসূরি, সমবয়সী তরুণ ও যুবক ভাইরা, ছেড়ে তাজ মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধা ভাজন বাবাজিরা, পর্দার অন্তরে বসে থাকা অবলা সরলা সতী সাধবী, হাজারো গুণে গুণান্বিত আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা মা এবং বোনেরা, স্নেহের কচিকাচারা, তোয়ানি বলেলেন ছাত্র ভাইরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত ছেড়ে তাজ মাথার মুকুট সমতুল্য ওস্তাজুল আসাতিজা আল উলামা আল ফুকাহা, বন্ধুগণ, আলোচনার সূচনায় আমার পক্ষ থেকে হৃদয় নেংড়ানো সালাম পুনরায় পেশ করছি। আশা করছি সেই সালামের জবাব পুরুষোচিত কণ্ঠে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাদাম বের হ, এই এটা বাদামের জায়গা, বিক্রি করার জায়গা বেটা। একটা বাদামের ডালি যেন ভেতরে না যায়, আর ঘাড় থাপ্পড় দিয়ে বসে দাও। আমার ভাইয়েরা, ডিসিপ্লিন নষ্ট করবেন না। আমাদের রংপুরের মানুষ একবারে সরল এবং সাধারণ মানুষ, সোজা মানুষ। কুষ্টিয়ার মানুষ যেন বুঝতে পারে যে রংপুরের লোক ওয়ান্ডারফুল, বিউটিফুল, মার্ভালাস, এক্সিলেন্ট। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়টা আমরা মুফতি আমির হামজার কাছে তুলে ধরতে চাই। সুতরাং জায়গা যেহেতু আছে, দাঁড়িয়ে না থাকে সাইটে গোলমাল না করে মেহেরবানি করে বসে পড়ুন। আমি এমন একটি তথ্য এবং উপাত্তের আলোকে বিষয় নিয়ে আসতেছি, আশা করা যায় কোনোদিনও শোনেন নাই। সুবহানাল্লাহ কর। এইভাবে সুবহানাল্লাহ কইলে আলোচনা হবে না। আল্লাহু আকবার বলেন। পুরুষের মতো গর্জন দিতে হবে যতক্ষণ বাঁচবো বীরের মতো। আল্লামা সাইদি বলেছিল, বাঁচলে বীরের মতো 1 ঘন্টা বাঁচবো, 100 বছর বাঁচার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক না? এই জন্য গর্জন দিতে হবে ফুলের মতো এবং খাব্বাবের মতো, খোবাইবের মতো, যেই গর্জনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই মক্কায় মিছিল বের করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য পুরুষের মতো কথা বলতে হবে, গর্জন দিতে হবে। যেখানে তাকবীর সেখানেই তাকবীর ধ্বনি দিতে হবে। মুসলমান তাকবীর ভুলে গিয়েছিল, মুসলমান আল্লাহু আকবার ভুলে গিয়েছিল, মুসলমান রসুলের ইত্তেবা করা ভুলে গিয়েছিল। বিধায় বিগত দিনে ইহুদি খ্রিস্টান মুসলমানদের দালালেরা তাদের উপরে, কাঁধের উপরে বসেছে, মুসলমানদের টুটি কষে ধরেছিল ঈমান কেড়ে নেওয়ার জন্য। কথা বুঝে থাকলে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ যুবক ভাইরা, প্লিজ আমার দিকে তাকান। একটা ফ্যান কি হয়েছে? ফ্যান বন্ধ করে দেন, বন্ধ করে দেন। যেটা সমস্যা সেটা বন্ধ করে দেন। আমি অনুরোধ করবো, রাস্তাঘাটে যারা বসে আছেন, আমরা রংপুরের মানুষ, অল্প কিছুক্ষণের মধ্যে ভাই চলে আসবে। এই জন্য বিনয়ের সাথে আবেদন করতেছি, মেহেরবানি করে একটু পরিবেশ তৈরি করে দেন, আমরা যাতে বলতে পারি যে না, এখানে মাহফিল সুন্দরভাবে হয়েছে। এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি, আপনারা তো শুধুমাত্র আসবেন, একটু বসে আলোচনা শুনবেন, কিন্তু এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি, এই মাদ্রাসা কমিটি একটা ডিটের জন্য কতদিন থেকে লেগেছিল। আমার ভাইরা, আমরা এই মর্যাদা দেই না বিধায় আজকে আমাদের সফলতা নাই। কথা বলেন ঠিক হয়েছে? একটা ডিটের জন্য 1 বছর 2 বছর থেকে ঘরে। আর আপনারা তো মুফতি আমির হামজার ডেট পেয়েছেন, ইদ্রিস আলী জিহাদির ডেট পেয়েছেন। আমার ভাইয়েরা, আপনাদের শুকরিয়া আদায় করা দরকার। কারণ এরকম একটি সময়ে এই হারাগাছ কাউনিয়া একতার বাজারে আপনারা একটা মাহফিল করতেছেন, যেই সময় তামাম বিশ্বে মুসলমানেরা এখন দোল খাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এই জন্য বিনয়ের সাথে বলি, আবেদন রেখে বলি, অনুরোধ রেখে বলি, একটু মেহেরবানি করে বসে পড়ুন এবং একটু পরিবেশ তৈরি করে দেন। আমার ভাইরা, আসুন সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বাট অফ হেভেন, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক এনায়েত করলেন। এই জন্য পুরুষের মতো জবাব দেন তো খুশি না বেজা? আওয়াজটা যদি আমরা আরেকটু বাড়াই, গলার আওয়াজটা যদি ছেড়ে দেই, কৃপণতা না করি, আল্লাহর দেয়া কণ্ঠে যদি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীরের স্লোগানে যদি এই ময়দান মুখরিত হয়, তাতে আল্লাহ খুশি হবে না বেজার হবে? খুশির আওয়াজ ধীরে হবে না জোরে হবে? আমার ভাইরা, আমরা আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধাজনিত কণ্ঠে মহান মুনিবের শেখানো ভাষায়
শুকরগুজার হচ্ছি, জবান ছেড়ে দিয়ে এক যুগে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে একতাবদ্ধ হয়ে শির নত করে কাফের বেঈমানের হৃদয়কে কাঁপানোর লক্ষ্যে, আল্লাহকে খুশি করার লক্ষ্যে এক যুগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আওয়াজ হলো না, বলুন আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা শুকরিয়া আদায় করলাম কার? যতক্ষণ বসে আছি শুকরিয়া হবে কার? যতদিন এ দেহে প্রাণ থাকবে শুকরিয়া হবে কার? আমার ভাইজান, কোন কাফের বেঈমান এবং কোন নাস্তিক আর মুরতাদদের কাছে মুসলমান মাথা নত করবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই পক্ষে কারা কারা রাজি আছো? দুহাত আর একবার আল্লাহকে দেখায় দাও। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আঘাত দিতে গিয়ে তায়েফের জমিনে মাইর খেলেন, উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ হয়ে গেল। যেই নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে লোহার হেলমেট বিশ্ব নবীর মাথায় ভেঙ্গে মাথা রক্তাক্ত হয়ে গেল, আমরা সেই নবীর ওপরে দরুদ প্রেরণ করি যেই নবী 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্বের প্রধান ছিলেন। সেই নবী তিনি আর কেউ নন, আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া সরওয়ারে দু আলম রাসূল আরবি রাসূল আকরাম নবী মুকাররম বিশ্ব নবী নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু বলবেন স্যার? কিছু বলবেন নাকি? আমার ভাইজান, মেহেরবানি করে যারা ভলান্টিয়ার আছে কোরআনের মাহফিলে, কিসের ভলান্টিয়ার? কোরআন যেখানে তাফসীর হবে, কোরআনের তাফসীর যেখানে হবে, আদবের সাথে মুসলমান বলে যদি দাবি করেন বসতে হবে। আর যদি আপনি বিশৃঙ্খলা চেষ্টা করেন, আর যদি বসতে না খোঁজ পোষণ করেন, বুঝে নিতে হবে আপনিও আওয়ামী লীগের সংসা। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, স্পষ্ট কথা, বসতে হবে কোরআনের ময়দানে। আজকে কোরআন থেকে দূরে গিয়েছি, এই কারণে আজকে মুসলমান বিভিন্ন জায়গায় নির্যাতিত নিষ্পেষিত। এই কারণে মুসলমান চতুর্দিকে মার খায়। আফগানে দেখেন মুসলমান মার খায়, ফিলিস্তিনে দেখেন মুসলমান মার খায়, কাশ্মীরে দেখেন মুসলমান মার খায়। আপনি যেখানেই তাকাবেন শুধু মুসলমান মার খায়। তার কারণ মুসলমান আদব ভুলে গিয়েছে, মুসলমান ইজ্জত করতে জানে না। এই কারণে মুসলমান আজকে নির্যাতিত নিষ্পেষিত। আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই, একটু বসুন। মুফতি আমির হামজা ভাই অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে, একটু পরিবেশ তৈরি করে দিন। আমি অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার ভাইরা, প্রত্যেকটা দিন 2টা করে প্রোগ্রাম। তারপরেও যেহেতু রোদের মধ্যে আপনার এখানে এসেছি, আমি বিনয়ের সাথে এইটুকু পাছায় দেন, সামান্য পাছায় দেন। জি, এটাও পাছায় দিবেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, তাহলে আলোচনা শুরু করা যাক। আসুন, করুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن বলুন আল্লাহু আকবার। হয় নাই পুরুষের মতো বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আসুন, আমার নবীজি বিশ্ব নবী সাইয়্যিদুল কাউনাইন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি দিনের বেলা কোরআনে কারিমের আলোচনা শ্রবণ করার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সৃষ্টি বুঝবার জন্য যে ব্যক্তি দিনের বেলা তার ঘর থেকে বের হয়ে যায়, 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হয়, এর চাইতেও বেশি সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর যারা রাতের বেলায় যায়, সওয়াব তো আরো বেশি হতে থাকে। এমনকি রহমতের ফেরেশতারা মাহফিলের চতুর্দিক দিয়ে কাতার বন্ধ হয়ে দাঁড়িয়ে যান আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, রব্বুল আলামিন তোমার যেই সমস্ত বান্দাগুলো কোরআন শোনার জন্য, কোরআন জানার জন্য, তাফসীর জানার জন্য, তোমাকে চেনার জন্য তোমার যেই বান্দাগুলো কোরআনের ময়দানে এসেছে, মালিক মেহেরবানি করে এই সমস্ত বান্দাদের तमाम জিন্দেগির গুনাহ মাফ করে দেন। কোরআনের তাফসীরে যখন কোনো মানুষ বসে যায়, আপনাকে বুঝে নিতে হবে ওই লোকটার হৃদয় হচ্ছে আল্লাহর সাথে টাঙ্গানো। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ, কোরআনের আওয়াজ তাদেরকেই ভালো লাগবে যাদের হৃদয় আল্লাহর জন্য কাঁদে, রসুলের জন্য কাঁদে। আর ওই লোকটা কোরআন ভালো লাগে না, রসুল ভালো লাগে না, সুন্নাহ ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, সারাদিন তো দুনিয়া কা মাজা লেলো, দুনিয়া তো মেরি হে, দুনিয়ার পিছনেই শুধু ছুটছে, কোথায় গাজা, কোথায় ইয়াবা, কোথায় ফেন্সিডিল, কোথায় খাজা, কোথায় মাজা, কোথায় কি, খালি এগুলোর পেছনে দৌড়ায়। ঠিক না বেঠিক? আমার ভাইজান, আজকে একটি নিউজ দেখলাম যে যেই লোকটা এতদিন মুসলমানদেরকে ধোঁকা দিয়েছে, নামের শুরুতে আল্লামা মুফতি রুহুল ইসলাম লেখা আছে, যেই লোকটা নৌকা মার্কার প্রতীক নিয়ে নির্বাচন করেছে, সেই লোকটা হলো আজকে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদের খতিব। কথা বলেন ঠিক না বেঠিক? এই লোকটার পেছনে আজকে মানুষ নামাজ পড়তে চায় না। মার্কা নিয়েছো শয়তানের, আর তুমি ইমামতি করবা জাতীয় পর্যায়ে, এটা শয়তানি ছাড়া কিছু না। সুতরাং এই রুহুলকে বয়কট করতে হবে, মসজিদ থেকে অপসারণ করতে হবে। এই রকম শয়তান টাটকা মুনাফিকের পিছনে নামাজ হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বিনয়ের সাথে আবেদন করব, শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সময় এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন, যেই সময় অসভ্য, অভদ্র, জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, যেই সময় মানুষে কাটাকাটি, মারামারি, খুন, গুম, ধর্ষণ, ইফতিজিং ইত্যাদিতে মানুষ যখন নিশ্চিহ্ন হয়ে গেল, মানুষ যখন জরাজীর্ণ হয়ে গেল, আমার ভাইরা সন্তান হয়ে পিতাকে নির্দ্বিধায় হত্যা করে, পিতা সন্তানকে নিশ্চিন্তে খুন করে, এমন একটি পরিবেশে আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেন। এবং সেই কোরআন বিশ্বনবীর ওপরে যখন বিশ্বনবীর ওপরে যখন নাজিল করেন, সেই কোরআনের দাওয়াত যখন আমার নবীজি শুরু করল, আজকে যেই সমস্ত মানুষ কোরআনের বিরোধিতা করে, আজ বিগত দিনে যারা এই কোরআনের বিরোধিতা করেছিল, তারাও ঠিক আজকের মতো নয়, তারা কিন্তু ওই জাতির মতো, ওই গোত্রের মতো আবু জেহেল, নমরুদ, আব্রাহা এবং ফেরাউনের উত্তরসূরি বলে আমরা চিন্তা করে এবং বিবেচনা করে বুঝতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আমার নবীজি কোরআনের দাওয়াত দিতে যখন থাকলেন, কোরআনের বাণী যখন প্রচার করতে থাকলেন, নবীজির উপরে যখন কোরআন নাজিল হলো, বন্ধুগণ, গভীর আলোচনা, খুব দ্রুত মন লাগান, কানটা খাড়া করে দিবেন, প্লিজ একটু বসে যান ভাইরা আমার, এ মুসলমান ভাইরা আমার নবীজি যখন দাওয়াত দিতে থাকলেন, আমার নবীজির উপরে যখন কোরআন নাজিল হলো, আর সেই কোরআনের দাওয়াত যখন দিতে শুরু করলেন, নবীজি দাওয়াত দিতে থাকলেন, এমন সময় আবু জেহেল মানুষকে বলতে থাকলো, ও আমার অনুসারীরা, ও আমার সাথী সঙ্গীরা, শোনো, মুহাম্মদ যেই বাণী, মুহাম্মদ যেই কালামের কথা প্রচার করতেছে, এটা মুহাম্মাদের হতেই পারে না, এটা হলো মানুষের তৈরি করা। বলেন নাউযু বিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবীজি চিন্তিত হয়ে গেলেন।
বিশ্ব নবী ভারাক্রান্ত হয়ে গেলেন। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনের আয়াত নাজিল করলেন। একটু পুরুষের মতো জবাব দেওয়া যাবে কি, বলেন না সুবহানাল্লাহ। আমি আকুলু নাফতারাহু কুল ফাকাতু বিসূরাতিন মিথলি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। পুরুষের মতো বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীকে আমার আল্লাহ জানায় দিলেন, নবীজি তারা কি বলে নাকি এই কিতাব মানুষের তৈরি করা, এই কিতাব আমি আল্লাহর নয়, এই কথা কি তারা বলে নাকি? যদি এরকম বক্তব্য দেয় তাহলে আমার পক্ষ থেকে বক্তব্য হলো আপনি তাদেরকে বলে দিন, যদি এটা মানুষের হয়, যদি এটা আল্লাহর না হয়, তাহলে আমার পক্ষ থেকে আপনি চ্যালেঞ্জ তাদেরকে ছড়ে দিন যে যদি মানুষের হয় তাহলে তোমরাও তো মানুষ। ও আবু জেহেল, তোমরাও তো মানুষ, পারলে একখানা বানায় দেখাও। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরাও তো মানুষ, যদি মানুষের হয়, আল্লাহর যদি না হয়, তাহলে পারলে একখানা বানায় দেখাও। কোরআন বানা লাগবে না, একটা ছোট্ট সূরা বানায় দেখাও। বলেন সুবহানাল্লাহ। ১৫০০ বছর হয়ে গেল, নবীজি ১৫০০ বছর আগে এই চ্যালেঞ্জ করেছেন। আজ পর্যন্ত কোন নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমানদের ক্ষমতা হয় নাই কোরআন তো দূরের কথা, একটা ছোট্ট সূরা বানাবার কথা। বলেন ঠিক না ঠিক? আমার ভাইজান, সুতরাং কোরআনের পক্ষে থাকব, কোরআনের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষে আছি, কোরআনের পক্ষে থাকব। প্রয়োজনে আবার কারাগারে যাব, প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে আবার ফাঁসির মঞ্চে যাব। কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী কোন নাস্তিক এবং মুরতাদের কাছে মাথা নত হবে না, মাথা নত হবে না।